200 দিনের নাকি সংসার ভেঙেছে। আসলে এই টিয়া পেজটা থেকে 200 দিনের সংসার করা দেখে আমি ভাবতাম কিভাবে একটা মেয়ে তার স্বামীর ভাগ অন্য আরেকটাকে মেয়েকে দিতে পারে। আমি রীতিমতো অবাকই হতাম। প্রথম ওদের ভিডিও দেখলে খুব বিরক্ত লাগতো, গা জ্বলে যেত, কিন্তু তারপর ওদের বন্ডিংটা এতটা পরিমাণে ভালো লাগছিল দেখলাম। কিন্তু হঠাৎ করে তাদের সম্পর্কের সব কিছু যে মিথ্যা ছিল এটা দেখে আমি নিজেই হতবাক। আসলে মানুষ ভিউয়ের জন্য কত কিছু করতে পারে, নিজের হাজব্যান্ডকেও অন্য একটা মেয়ের সঙ্গে বিয়ে দিতে পারে। কিভাবে পারলো বড় সতীন টিয়া তার স্বামীকে বিয়ে দিতে, আহাদকে বিয়ে দিতে আখির সাথে। আখিকে কখনোই বিয়ে করতে চায়নি। টিয়ার জেদের কারণেই আহাদ বিয়ে করেছিল আখিকে। এখন এই আখি মেয়েটাকে না পারে ভালোবাসতে, জাস্ট তার সঙ্গে থাকে, ভিউয়ের ব্যবসা করে। কি একটা যন্ত্রণা। আবার অনেকভাবেই শোনা গেছে নাকি আহাদি জোর করে তিশাকে রাজি করিয়ে বিয়ে করেছিল সে আখিকে, যাতে আখির সাথে থাকতে পারে, ভিউ ব্যবসা করতে পারে। কিন্তু ভিউ ব্যবসা করতে গিয়ে তাদের হয়েছে দামি দামি জিনিসপত্র করে বিলাসবহুল জীবনযাপন করতে গিয়ে ধরাটা খেয়েছে তারা। ওখানেই তাদের এখন লাখ লাখ টাকার ঋণ। এই ঋণের বোঝাতে আখি মেয়েটার পক্ষেই আমি, কারণ সে কী করবে, না পায় স্বামীর ভালোবাসা, না পায় অন্য কিছু, সব কিছুতেই তিশাই যদি সব হয় তাহলে তো তাকে নিয়ে থাকার কোনো মানেই হয় না। আর এত ঋণের বোঝা, সে তো নিজের সন্তানের কথা ভেবে অন্য কোথাও চলে যাবে, তার অন্য কোথাও যাওয়াটাই উত্তম বলে আমি মনে করি। আমি সজ্ঞানে আমি আখিকে সাপোর্ট করছি। এখানে আহাদ সম্পূর্ণ দোষী। আহাদ এবং তিশার জেদের কারণেই আজকে এই সুন্দর একটা ফুটফুটে বাচ্চা বাবা হারা হলো। আয়াসটার এখন জীবনে কি একটা অবস্থা পরিণত হয়ে গেল। মানুষ যে কীভাবে এরকমটা করতে পারে বুঝলাম না। এখন যেহেতু বর্ষাকাল, ঝিরিঝিরি বৃষ্টি সবসময় পড়ছে, আর বৃষ্টির আওয়াজটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এই বৃষ্টি এই রোদ কখন যে কী হচ্ছে বোঝাই যাচ্ছে না, তাই এটাকে এনজয় করলাম প্রচুর পরিমাণে। নিজের তো বৃষ্টির মধ্যে একটু যত্ন নেওয়া হচ্ছে না, যত্ন নিতে হবে।